হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলেই অনেক ভালো আছি। যদিও তোমাদের সাথে বলছি যে আমি ভালো আছি, বাট কিন্তু তোমরা আমার কথা শুনে বুঝতেই পারছো আমি কিন্তু সত্যিই খুব একটা ভালো নেই। শরীরটা আজ 10-15 দিন খুবই খারাপ। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঠিকঠাক করে ভিডিও পোস্ট করতে পারছি না, এডিট করতে পারছি না, কোথাও যেতে পারছি না, ভালো লাগছে না, শরীরটা এতটা খারাপ। আর দেখো এই যে সকালবেলায় কিন্তু মা পুজো করে নিয়েছে আর আমি কিন্তু ব্রাশ করছি আর ঘরগুলোকে একটু বাসি ঘরগুলোকে গুছিয়ে নিচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করেছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা একটু আমাকে মানিয়ে নিও আর ভুল কেউ বুঝো না প্লিজ, এটাই রিকোয়েস্ট করবো। কেউ আমাকে ভুল বোঝো না। আমি সত্যি খুবই অসুস্থতার কারণে আমি ঠিকঠাক কোথাও যেতে পারছি না, কিছু করতে পারছি না, তোমাদের সঙ্গে ঠিকঠাক ব্লগও শেয়ার করতে পারছি না। কেউ প্লিজ ভুল বোঝো না তোমরা, আর একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আর তোমরা তো আমার পাশে আছো যেভাবে, অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলকে। এইভাবে একটু পাশে থেকেও সাপোর্ট করো। আর আমার সকল বন্ধুর কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার পাশে যেভাবে আছো তার জন্য এইভাবেই থেকো পাশে। তো দেখো দাদা এখন ঘর থেকে বেরোলো, তার জন্য ভাবলাম ঘরটাকে গুছিয়ে নিয়ে আর তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দেখো যেহেতু বই পড়া হয়েছে তার জন্য কিন্তু এগুলো সবই কিন্তু খাটের পরে বইগুলো পাতানো ছিল, তা ভাবলাম এগুলোকে একটু গুছিয়ে নিই। আমি যতক্ষণে ঘরটা ঝাড় দিচ্ছি, গোছাচ্ছি, তো তোমরা যারা এখনও ভিডিওটিতে লাইক করোনি প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তোমরা অনেকেই লাইক কেন দাও না আমি বুঝতে পারি না। ভিডিও ভালো লাগে না তো বুঝলাম, কিন্তু কমেন্ট করো, লাইকটা করতে কি এতটা কষ্ট হয় এটাই বুঝি না। তো যাই হোক, তোমাদের হয়তো ভালো লাগে না তাই করো না। যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লাগে অবশ্যই অবশ্যই প্লিজ লাইকটা করো। তো দেখো চলে এসেছি তরকারিগুলো কেটে নিতে। আর এদিকে দেখতেই পাচ্ছ, আমি তো আগেই তোমাদেরকে বললাম শরীরটা এতটা খারাপ, তোমাদেরকে কি বলবো। দেখো আমার মুখ চোখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো আজ কি বলো তো, সত্যি কথা বলতে এত মানে প্রেশার হয়ে যাচ্ছে, চাপ হয়ে যাচ্ছে, যেগুলো সামলে উঠতে সত্যি একটু হিমশিম খাচ্ছি। তো আমি জানি ঠিক হয়ে যাবে বা ঠিক হয়ে যাব, এই বিশ্বাস নিজের প্রতি আছে। তো সব কিছু আবার নর্মাল করার চেষ্টা করছি। তো তোমরা আমার পাশে থেকো, কেউ ভুল বুঝো না প্লিজ, আবারও বলছি। তো দেখো আজকে রান্না হবে ওল দিয়ে, আলু দিয়ে, আর ফ্যাসা মাছ নিয়ে এসেছিলো। তোমরা জানি না কি বলো, রান্নাটা আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করতে পারি না, কেননা আমার মা রান্না করে বেশিরভাগ। তো আমি এই টাইমে টিউশনি পড়াই, যার জন্য কিন্তু আমি তোমাদের সাথে আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে না এইগুলো কিন্তু ঠিকঠাক করে শেয়ার করতে পারি না। আর রান্না হবে নিম বেগুন, জানি না তোমরা কি বলো, বেগুনটাকে ছোটো ছোটো করে কেটে নিম পাতা দিয়ে রান্না হয়, এটাকে আমরা নিম বেগুন বলি। তো যাই হোক দেখো, আর এদিকে দেখো আমি কিন্তু ওলগুলোকে ভাপাতে দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো চা খাবো বলে চাও বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর মা হলো তখন পুজো করছিলো, তোমাদেরকে আগেই তো বললাম, যার জন্য কিন্তু এইগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো চা করে নিয়েছি, আর চাটা কেউ সেইভাবে খায় না, আমি আর মাই খাবো। তো দেখো চা বানিয়ে নিয়েছি, আর এখানে বিস্কুটগুলো নিয়ে নিয়েছি, আর এইগুলো হলো বেকারির বিস্কুট। এই বিস্কুটগুলো যে আমার এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো। তোমরা কারা কারা এরকম ভালোবাসো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো বাসন কোসনগুলো সব মেজে বাইরে রেখেছিলাম একটু জল ঝরানোর জন্য, সেগুলোকেই ঘরে এনে রেখে দিচ্ছি। আর কি বলো তো, জল অবস্থায় ঘরের ভিতরে রাখলে জলগুলো তো চারিদিকে ছড়িয়ে ছিটে যায়, তাই জন্য কিন্তু বাইরে রেখেছিলাম যাতে জলগুলো খুব ভালোভাবে ঝরে যায়, তারপরে ঘরে নিয়ে এসে রেখে দিয়েছি। তো দেখো আমাদের হলো জল থাকে নিচে, উপর নিচে থেকে জলটাও নিয়ে এসে দিলাম, মা রান্না করবে। আর অ্যাকচুয়ালি আমাদের এখানে কি বলো তো, ওই যে সজল ধরার যে জল থাকে না সেই জলটাই খাওয়ায়, তো আমাদের জলটা নিচে থাকে, ওখান থেকে আবার উপরে নিয়ে আসতে হয়। আর দেখো এইখানে ফুল গাছ পুঁতেছিলাম, এত পরিমাণে বর্ষা হচ্ছে তোমাদেরকে কী বলবো, রোজ পরিষ্কার করছি তবুও কিন্তু এরকম বাগান বেঁধে যাচ্ছে। তো দেখো আবার ভাবলাম যে গাছটাকে একটু ফাঁকা করে দিই, না হলে কিন্তু এতটা জঙ্গল হয়ে গেছে যে গাছটা বাঁধতে পারছে না, তার জন্য দেখো গাছটা আবার চারিদিকটা পরিষ্কার করে দিচ্ছি। আর আমি তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, আমি ছাদের উপরে একটা টবেও কিন্তু জবা ফুল গাছটা বসিয়েছি। তো ওই জবা ফুল গাছটাও অনেকটাই ভালো হয়ে গেছে। আর ওই সঙ্গে কিন্তু আমি নিচেও একটা গাছ বসিয়েছিলাম ওই একই দিনে, তো নিচের গাছটা আরও বেশি জোর হয়েছে, কেননা
মাটি, নিচের মাটির একটা আলাদা গুণ আছে টবের থেকে হয়তো। আর সত্যি কথা বলতে টবে তো আমরা ওইভাবে এখানে আমাদের যেহেতু গ্রামে বসবাস, টবে সেইভাবে তো আমরা বসাই না। আমি অতটাও মানে পরিচর্যা হয়তো করতে পারি না। তা যাই হোক, এইখানে দেখো গাছটা কতটা সুন্দর হয়েছে। তো ভাবলাম গাছটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই যাতে তাড়াতাড়ি বড় হয়ে যায়, ফুল দেবে। আর পাশে যে জবা ফুল গাছটা দেখছো, এই গাছে যেন একটা গাছে এখন 2 থেকে 3 রকমের ফুল ফুটছে। কিছুই করিনি তাও কিন্তু এরকমভাবে ফুটছে। দেখো জবা ফুল গাছগুলো তো কতটা সুন্দর হয়েছে। আর এদিকে দেখো পেঁপে গাছটার এত পাতা বেড়ে গেছিলো, তা ভাবলাম একটু ছেঁটে দিই। তো দেখো পেঁপেগুলোও কতটা সুন্দর পেঁপে হয়েছে। আর এইদিকে দেখো মা আর বাবা যাচ্ছিলো, এক জায়গায় নেমন্তন্ন ছিল তার জন্য। আর দেখো বিকেলবেলায় হচ্ছিল বৃষ্টি, আর এই যে হাঁসগুলো পুকুরের মধ্যে খেলা করছিলো। যেই আমি না ফটো তুলতে গেছি, ওখানে অনেক দূরে চলে গেছে। তবু তোমাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করেছি। আর দেখো এখন সন্ধ্যাবেলা কিন্তু একটু টিফিন করার জন্য চলে এসেছি। আর টিফিন কী করব বুঝতেই পারছিলাম না কী বানাবো। তো দেখো আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়ে বেসনে ভেজে চপের মতো বানিয়ে নিয়েছি। আর এইগুলো না খেতে খুব টেস্টি হয় আর খুব ভালো লাগে। আর খুব অল্প টাইমের ভেতরে জলদি কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। যেমনভাবে তোমরা বেগুনি কাটো, ঠিক সেমভাবে আলুগুলোকে কেটে করে দেখবে, অনেক অনেক সুন্দর লাগে। আর দেখো চা বানিয়ে নিয়েছি। আর আজকে সন্ধ্যাবেলার টিফিনে ছিল চা, মুড়ি আর এই ভাজাগুলোই কিন্তু আজকের মেনুতে ছিল। আর তোমাদের তো আমি আগেই বলেছি আমি কিন্তু প্রচুর ভাজা খেতে ভালোবাসি। আর আমাদের বাড়িতে আমি আর আমার বাবা ভাজা হলে আর সত্যি কিছু লাগে না, এরকম একটা ব্যাপার। তো দেখো এইখানে আমার কিন্তু এইগুলো তৈরি হয়ে গেছে। আর এই মুড়িগুলোকেও নিয়ে নিয়েছি। তো আজকে সন্ধ্যাবেলায় এইটাই ছিল টিফিন, মুড়ি আর ভাজা আর চা। আর আমার যে সমস্ত বন্ধুরা তোমরা ভিডিওটি এখনও পর্যন্ত দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য। তো দেখো চা, মুড়ি আর ভাজাগুলো কিন্তু আমার একদম মানে সব কিছু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো ওইগুলো টিফিন করে নেব। তো দেখো ঘরের ভিতরে বই পড়ছিলাম আর একটা দিদিভাইয়ের একটু লাইভে ছিলাম, একটু কথা বলছিলাম লাইভে বসে। তো দেখো হঠাৎ করে দেখি যে বালিশটা কোলে নিয়ে কাজটা করছি, সেই বালিশের উপরেই শোভকা। সে বলে না কখন যে বিপদ আসে কিছুই বলা যায় না, হঠাৎ করেই চলে আসে। আর দেখো আমার হাতটাও কিন্তু মানে হঠাৎ দেখে হাতের ভিতরে কিরম ফুটছে, তাকিয়ে দেখে এই অবস্থা। আর কখন যে কি হবে সত্যি তো এইভাবে বলা তো যায় না। তো দেখতেই পাচ্ছ আমি কতটা মানে ভয় পেয়ে গেছি, তোমাদের সাথে কি বলবো। তখন আমি ভাবছি ভিডিও করব নাকি মারবো, কিছুই বুঝতে পারছি না। এরকম একটা মানে সিচুয়েশানে আমি পড়ে গেছি। আর হাতটা দেখো আমার পুরো মানে কী বলবো কতটা টাইম লেগেছে, কাঁটাগুলো একদম ফুটে ফুটে ছিল। তো যাই হোক আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা।